হ্যালো অ্যান্ড গুড আফটারনুন ফ্রেন্ড। এখন ঘড়িতে বাজে ওই 1:15 মতো। স্নান ধান সকালের কাজকর্ম সব কিছু কমপ্লিট। এখন ওয়েট করছি যে ছেলে স্কুল থেকে আসবে আর কখন তার পটর 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 শুনবো। তো এখন তো আমার স্কুলের ছুটি চলছে। Oh my god. সামার ভ্যাকেশন না মনসুন ভ্যাকেশন কিছুই জানি না। যাই হোক, যা পেয়েছি তাই ভালো, Yes? সেটা যেই ছুটি হোক না কেন। তো এখন আমি যেহেতু ছুটিতে বাড়িতেই আছি, তো কাজের তো অন্ত নেই। ভেবেছিলাম ছুটি পড়ার পরে ব্লগ বানাবো, দেখছি ছুটি পড়ার পরে কাজ আরও বেশি। তো যাই হোক, আমি আর টাইমে বের করতে পারছিলাম না, আর ঘর বাড়ি সেরকমভাবে পরিষ্কার করা হতোও না, যেহেতু টাইমে স্কুলে চলে যেতাম। তো এখন যেহেতু বাড়িতে আছি, তো ভালো মতো কোনা কোনা চারিদিকে পরিষ্কার করছি, আর মনের একটু শান্তি লাগছে আর কি। ঘর বাড়ি পরিষ্কার থাকলে না মনটা কোথাও না কোথাও একটু শান্তি লাগে। তো অনেক দিন বাদে আমি ব্লগ করছি, প্রায় মোটামুটি বলবো ছুটির পরে প্রথম ব্লগ করছি। ছুটিতে আমি একদিনও ব্লগ করিনি। তো আজকে একটু সময় পেলাম স্নান ধান করে, তাই ভাবলাম যে একটু তোমাদের সাথে গল্প করি আর নিজের গল্প একটু শোনাই। তো গরমের ছুটিতে ভেবেছিলাম বাড়ি যাব, তারপর বাড়ি বলতে মালদা, কারণ আমি শ্বশুরবাড়িতে গেছিলাম কিছুদিন আগে। তো ঘুরে এসেছি, সেখান থেকে 2 দিন থেকে এসেছি। আর হাজব্যান্ডের স্কুল আর ছেলের স্কুল খুলে গেছে। তো বাচ্চার স্কুল খুলে গেলে না কোথাও তখন আর সেভাবে ঘোরাটার এনার্জি আর থাকে না। মানে ওই যে আগে মা বলতো না যে যা ঘোরার ঘুরে নে, এখনই ঘুরে নে, পরে যখন ছেলে যখন স্কুলে ভর্তি হবে তখন আর কোথাও যেতে পারবি না। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। এখন এটা আমি ফিল করছি যে ঠিক একদমই। আর ও নিজেও স্কুল কামাই করতে একদমই চায় না। 1 দিন বা 2 দিন স্কুল যদি কোনো কারণে মিস হয়ে যায়, তাহলে পরে ও খুব জেদ করে, মাম্মি আমার লেসন মিস হয়ে যাবে। তো তার জন্য আমিও আর ওর বাবাও ওকে স্কুলটা কামাই করাই না। আর আমার স্কুল খুলে গেলে তো স্কুল কামাই হয়ই না ওর। তো যাই হোক, ছেলের স্কুলের জন্য ওর বাবার স্কুলও খোলা, তো সেই কারণেই আরও আমি আর ভাবলাম যে না যাবো না, এই আর কি। তো গাইস, মিশো থেকে এখন একটু আগেই একটা পার্সেল এলো। আমি 2টো শাড়ি অর্ডার দিয়েছিলাম, তো 2টো শাড়ির মধ্যে একটা শাড়ি এখন এলো। তো আমি জাস্ট খুলে দেখলাম শাড়িটা, এতটা ভালো এসছে এই শাড়িটা, মানে কি বলবো। মানে মিশো থেকে মানে এই ফার্স্ট টাইম আনএক্সপেক্টেডলি এত ভালো কিছু আমি পেলাম। আর আরেকটা শাড়ি অন দ্য ওয়ে দেখাচ্ছে, আজকেই আসবে ওই শাড়িটাও। তো 2টো শাড়ির মধ্যে আমি জানি না কি হয়েছিল, আমি দুটোই পিঙ্ক কালারের শাড়ি অর্ডার দিতেছিলাম। তো জানি না, হঠাৎ করে হয়তো ভালো লেগেছিলো কোনো কারণে। আর কিছুক্ষণ বাদেই ওই শাড়িটাও যখন চলে আসবে, তখন 2টো শাড়ি একসাথে আপনাদেরকে দেখাবো। তো কিছুক্ষণ ওয়েট করুন। তো 2টো শাড়ি আমি একবারে আপনাদের সাথে দেখাবো আর রিভিউ দেবো কেমন হয়েছে শাড়ি দুটো। সো গাইস, যার জন্য অপেক্ষা করছিলাম সে চলে এসেছে। কে রে? আমি কে? আমি আমি এক্সামে পেয়েছি হিন্দির মধ্যে 10 আউট অফ 10 out of 10? হ্যাঁ, আর ইভিএস এ 10 আফটার 9। 10 out of 9? ইভিএস এ शाबाश बेटा। আজকে কি হয়েছে স্কুলে? আজকে স্কুলে হয়েছে কি, আজকে স্কুলে সবাই থেকে ভালো টেস্ট হয়েছে আর গেমস হয়েছে। হ্যাঁ, কালকে কম্পিউটার ল্যাব। হ্যাঁ, কোথায় যাবা? কম্পিউটার ল্যাবে নিয়ে যাবে কালকে? হ্যাঁ, কেন নিয়ে যাবে না? হুম, নতুন কম্পিউটার ল্যাব হয়েছে, শুরু হলো পটার 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 পটার। নতুন কম্পিউটার ল্যাব বানিয়েছে। তাই? হ্যাঁ, তুমি হ্যাপি হয়েছো? কেন হ্যাপি কেন হব বলো? 10 আউট অফ 10 পেয়েছি আমি। খুশি? হ্যাঁ হ্যাঁ, আমি খুশি হয়েছি। তো বাবা তাহলে কেন হয়নি? বাবার তো তুমি একটাতে কম পেয়েছো, যে 1 নাম্বার ইভিএসে 10 out of 9 পেয়েছো, যে তার জন্য। বি হয়েছে তো। এটা তো ক্লাস টেস্ট, এটা কোনো ব্যাপার না। এক্সামে ভালো করবা না। আজকে রান্না করেছিলাম ডিমের কারি আর ঝিঙে দিয়ে ডালে ভাজা, মুসুর ডাল দিয়ে, আর সাথে ছিল আম। মানে আগে এগরোল খাওয়াবে বাবা। এগরোল খাওয়াবো না, আরো কিছু খাওয়াবো? ক্লাস টেস্ট তো রোজই হবে, তো রোজই তোকে কিছু না কিছু খাওয়াতে হবে না। না, আজকে ফার্স্ট হয়েছে না, তার জন্য একটু খাবো। হিন্দিতে ফার্স্ট হয়েছে। হিন্দিতে ফার্স্ট হয়েছে? আমি ফার্স্ট হয়েছি। হিন্দি ক্লাস টেস্টে 10 out of 10 পেয়েছে বলে এগরোল খাবে। দেখো
এই বাচ্চাটাকে দেখো তোমরা, এই বাচ্চাটাকে নিয়ে আমি ঘুমাতে এসেছিলাম আর তার 5 মিনিট বাদে এই অবস্থা। হনুমানের মতো আমার পিঠের উপরে উঠে বসে আছে। লাগছে বাবা, মারালো এখন। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? তো এই দেখো শাড়ি দুটো হলো, এই যে এটা হলো সকালবেলা এসেছিল এই শাড়িটা, এটার দাম হচ্ছে 470 টাকার মতো পড়েছে। হ্যাঁ, এটার দাম ওই 570 মানে 600 কাছাকাছি পড়েছে আর কি, 570 টাকা। এটাতে ওই হাফ আঁচলের দিকটা হচ্ছে এই গ্রে কালার, আর পুরো ফুল বডিতে এই একই রকম সিম্পল পিঙ্ক কালারের। আর এই শাড়িটাতে রয়েছে একটু বর্ডার রয়েছে, ওপরে ছোট দেখে বর্ডার রয়েছে, আর পুরো শাড়িটায় পিঙ্ক কালার, আর জাস্ট আঁচলে হালকা একটু কাজ আছে, ব্যাস আর কিছুই নেই। তো কোন শাড়িটা আমি রাখবো একটু প্লিজ তোমরা কমেন্ট করে জানাও। আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছে, এটার দাম অনুযায়ী শাড়িটাও ভীষণ ভালো, আমার শাড়িটাও খুব ভালো লেগেছে, কোয়ালিটিটাও খুব ভালো দাম অনুযায়ী। আর এই শাড়িটাও পছন্দ হয়েছে, তবে এটার থেকে বেশি আমার ওটা পছন্দ হয়েছে। তো ভাবছি আমি এই শাড়িটা রিটার্ন করে দিব, তো কারণ দুটো একই রকম পিঙ্ক কালার রেখে কোনো লাভ নেই। তো আমি কি ঠিক ডিসিশন নিয়েছি নাকি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টের অপেক্ষা করব। তুমি ইভিএসে 1 নম্বর কেন কম পেয়েছো? বর্ডের মধ্যে ডি লিখে দিয়েছিলাম। কি বিইউটি বাট না লিখে ডিইউটি ডাট লিখেছো? ওয়াও, देखा आपने लापरवाही का नतीजा है। দারুণ, হ্যাঁ না? কি ভালো, বাড়ির থেকে পড়ে গিয়ে স্পেলিং মিস্টেক করে দিয়েছো। তো তুমি খাতা জমা দেওয়ার আগে একবার চেক করবে না? হ্যাঁ বাবা, খাতা জমা দেওয়ার আগে চেক করবে না? তো রাগি রাগি কেন মুখটা? পাপা ধোকা দিয়ে দিয়েছে, এগরোল খাওয়াইনি। এ কি মজা। ঘুম থেকে এই ছেলেটা ঘুম থেকে উঠেছে আজকে 7টার সময়, দুপুরবেলা ঘুমিয়ে। তো কখন ওই এগরোল খাবে? তার জন্য আজকে খাওয়াইনি, বলেছে কালকে খাওয়াবে এগরোল। না, মন খারাপ। এখন হোমওয়ার্ক করছে, হোমওয়ার্কটা কমপ্লিট হলে খাওয়া দাওয়া করে ঘুমু আবার। ফ্রেন্ড, রাতের ডিনার হয়ে গেছে, এখন ব্লগটা এন্ড করছি এখানেই। ছেলেও ঘুমানোর জন্য চলে গেছে বিছানাতে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, 9:30টার মধ্যে কমপ্লিট হয়ে যায় খাওয়া দাওয়া। তো সেই মতো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি মাথার মধ্যে অয়েল ম্যাসাজ করব, করে ঘুমাবো। তো গুড নাইট গাইস, টাটা, বাই বাই।